আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল আসরে যে মেসেজ দিয়েছেন, হয়তো সূরা হতে পারে ছোট, কিন্তু এর মেসেজ অনেক বড়। এর তাৎপর্য, এর সিগনিফিকেন্স, এর ব্যাখ্যা, এর অনেক মহান উল্লেখ বর্ণনা করা হয়েছে কুরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে বলছেন ওয়াল আসর, কসম সময়ের, কসম যুগের, কসম হলো ইতিহাসের, কসম হলো আসরের নামাজের। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই অবশ্যই মানুষগুলো সব ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, মানব জাতি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলেছে, হকের উপরে থেকেছে, হকের উপরে থেকে মানুষকে দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্য ধারণ করেছে। এই চার শ্রেণীর ব্যক্তি, এই চার শ্রেণীর লোক ছাড়া, এই চার দল অন্তর্ভুক্ত লোক ছাড়া, চার গুণওয়ালা লোক ছাড়া যারা পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। বলছেন কে? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ পাক যেহেতু বলছেন, অবশ্যই এটা সত্য হবে। আর আল্লাহ স্বাভাবিকভাবে বললেই তো সত্য। যেমন কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই, কিতাবে কোনো সংশয় নাই, কোনো ডাউট নাই, কোনো কনফিউজ নাই, কোনো হেসিটেশন নাই। মুত্তাকিদের জন্য হেদায়েত, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য কোরআন হেদায়েত। বলছেন কে? আল্লাহ পাক বলছেন মুত্তাকিদের জন্য হেদায়েত। সূরা ইসরা আল্লাহ পাক বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন তাদের জন্য শিফা, তাদের জন্য রোগের জন্য শিফা, তাদের জন্য রহমত, তাদের জন্য করুণা। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীম সম্পর্কে আমাদেরকে মেসেজ দিয়েছেন, যে আল্লাহ পাক এই কোরআন সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। কি ধারণা দিলেন? যদি কুমিল্লার একজন সিআইডি অফিসার এই দাউদকান্দি সুন্দরপুর ইউনিয়নের হামিদদি গ্রামের একজন ব্যক্তিকে টেলিফোন করে বলে যে তোমার একটা খবর আছে, মেসেজ আছে, আমি সিআইডি অফিসার বলছি, তবে তুমি সাবধানে থেকো। বলছেন, স্যার আমাকে স্পষ্ট করে বলেন না, পরে বলবো, তুমি সাবধানে থেকো। রাতের 2টার সময় ফোন দিয়েছে, 1টার সময় ফোন দিয়েছে, দিনে ফোন দিয়েছে। চিন্তায় তার ঘুম হয় না, খাবার হয় না, তার ছেলে সন্তান সুন্দরী স্ত্রীর কথা মনে থাকে না, কারণ সিআইডি ফোন দিছে, বলছে সাবধানে থাকার জন্য। ও মুসল্লি ভাইয়েরা আমার, ও এলাকাবাসী, পৃথিবীর সাধারণ একজন মানুষ সিআইডির ফোন পেয়ে যদি বলে সাবধানে থেকো, তাহলে যদি ক্লিয়ারলি না বলে, তাহলে তার ঘুম হয় না, স্ত্রীর কথা মনে থাকে না, সন্তানের কথা মনে থাকে না। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর একজন সিআইডির ফোনে যদি 6 মাস পর্যন্ত তাকে এভাবে ওয়েটিংয়ে রাখে, তাহলে তার চেহারা, তার স্বাস্থ্য শুকাইয়া যাবে, খেতে পারবে না, চিন্তা হবে, ঘুম আসবে না। তাহলে যে সিআইডি আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে মেসেজ দিয়েছেন, খবর দিয়েছেন, আমাদেরকে নাবা দিয়েছেন যে লাফি খুসরি, লামে তাকিদ দিয়েছেন, হরফে মুসাব্বাবিল ফেল দিয়ে, একবার তাকিদ না 2বার লামে তাকিদ দিয়া বুঝাচ্ছেন অবশ্যই মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। কিভাবে ক্ষতির মধ্যে নিমজ্জিত? ইমামে রাজি রহমাহুল্লাহ এটা ব্যাখ্যা লেখার জন্য উনি চেষ্টা করছিলেন। উনি মার্কেটে গিয়েছেন, বাজারে গেছেন, বাজারে গিয়ে শোনেন এক ব্যক্তি চিৎকার করতেছে, বলতেছে আমার উপর রহম করো, আমার প্রতি দয়া করো, আমার পুঁজি গলে যাচ্ছে, আমার পুঁজি গলে যাচ্ছে। ইমামে রাজি বলেন, একজন মনীষী সূরা আল আসরের ব্যাখ্যা বুঝতেছিলেন না, তখন ব্যাখ্যা না বোঝার কারণে উনি বাজারে গিয়ে শুনলেন
মার্কেটে গিয়ে শুনলেন চিৎকার করতেছে এক ব্যক্তি, আমার প্রতি রহম করো, দয়া করো, আমার পুঁজি গলে যাচ্ছে। কারে পুঁজি আবার গলে কেমনে? উনি সামনে গেলেন, গিয়ে দেখেন এক বরফ বিক্রেতা বরফ সামনে নিয়ে চিৎকার করতেছে আর বলছে, আমার কাছ থেকে অতি দ্রুত বরফ কিনে নিয়ে যাও। যদি তোমরা বরফ কিনে না নিয়ে আমাকে উদ্ধার না করো, আমার সামনে থাকে এগুলো গলে শেষ হয়ে যাবে, পানিতে কেউ কিনে নিবে না। বরফ কিনে নিয়ে হয়তো শরবত পান করবে, আইসক্রিম বানাবে, ঠান্ডা পানি পান করবে। এই বরফ তোমরা কিনে নিয়ে যাও, গলে যাচ্ছে আমার পুঁজি, আমার সম্পদ, আমার এই মাল সব গলে যাচ্ছে। তখন ইমাম রাজি বলছেন, ওই মনীষী চিৎকার করে বলছে, এই বরফওয়ালার কাছ থেকে আমি সূরা ওয়াল আসরের ব্যাখ্যা বুঝে ফেলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল আসরের ব্যাখ্যা আমি বুঝে ফেলেছি। কিভাবে? বরফ যেমন গলে যাচ্ছে, বরফ যেমন প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে, ঠিক মানুষের হায়াত, মানুষের পুঁজি, মানুষের সময় যে আল্লাহ পাক দিয়েছেন, প্রতি মুহূর্তে মানুষের হায়াত শেষ হয়ে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে, তার হায়াত শেষ হয়ে যাচ্ছে। এটা আমরা বুঝি না। তাস খেলে, লুডু খেলে, ক্যারাম বোর্ড খেলে, গল্প করে, চীনাবাদাম খেয়ে, নামাজ না পড়ে, বেপরদায় চলে, সুদ ঘুষ খেয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না করে, কিয়ামতের কথা না বলে, মানুষকে শুধু হয়রান পেরেশান করে, এই দুনিয়ার মোহে পড়ে আমার হায়াত শেষ করে দিচ্ছি, তার চিন্তা নাই, তার চেতনা নাই, আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াও নামে, ওয়াও আল কসমিয়া, কসম খেয়ে বলছেন। এই কথাটাকে দৃঢ়তার জন্য, মজবুতের জন্য ওয়াও নামক কসম দিয়া, ওয়াও কসমের জন্য আসছে। ওয়াল আসর, আলিফ লাম দিয়েছেন, আসর শব্দ দিয়েছেন। এই আসর শব্দের অনেক ব্যাখ্যা আছে। আসর শব্দের অর্থ হলো সময়, আসর শব্দের অর্থ হলো যুগ, আসর শব্দের অর্থ হলো কাল, আসর শব্দের অর্থ হলো ইতিহাস। এই আসর শব্দের অর্থ হলো আসরের নামাজ। আসরের নামাজের পরে মাগরিবের টাইম কিন্তু বেশি থাকে না। এই জন্য আমার হাবিব রাহমাতে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আসরের নামাজ কাজা করলো, পড়লো না, বাদ দিয়ে দিল, যে আসরের নামাজ থেকে দূরে সরে গেল, আসরের নামাজ পড়লো না, সে কেমন ক্ষতি হইল শোনো। সে লঞ্চে অথবা নৌকায় চড়ে তার ছেলে মেয়ে, নিজে, আত্মীয় স্বজন সহ সকলে নৌকা পাড়ি দিচ্ছে, নৌকা ডুবে সবাই মারা গেছে। মারা গেলে যেমন ক্ষতি হয়, সকলেই মারা গেছে, কোনো অস্তিত্ব নাই, এমন ক্ষতি হয়েছে। আরেকটা ব্যাখ্যা এরকম হয়েছে, যদি কোনো ব্যক্তি আসরের নামাজ কাজা করে, তাহলে সে কেমন ক্ষতি হলো। পৃথিবীর নিচে যত সম্পদ আছে, যত খনি আছে, যদি কোনো ব্যক্তিকে মালিক বানায় দেওয়া হয়, স্বর্ণের খনি আছে, ডায়মন্ডের খনি আছে, রূপার খনি আছে, তেলের খনি আছে, কয়লার খনি আছে, পেট্রোলের খনি আছে, অকটেলের খনি আছে, অর্থাৎ মাটির নিচে যত খনি, যত সম্পদ আছে পৃথিবীর বুকে, বাংলাদেশ না, সৌদি আরব না, ভারত না, ইন্ডিয়া না, পৃথিবীর বুকে 2 শতাধিক রাষ্ট্র, এই সব মিলাই আবার সাগর আছে, মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে। যত সাগরের নিচে, যত মাটির নিচে সম্পদ আছে, সব সম্পদ যদি তাকে মালিক করে দেওয়া হয়, আর উপরে যত ক্ষমতা আছে, উপরে যত সম্পদ আছে, সবগুলি মালিক হওয়ার পরে এই মালিকানা তার হাত থেকে ছুটে গেলে, অর্থাৎ কেউ নিয়ে গেলে, তাকে শূন্য করে দিলে, সে যে ক্ষতিগ্রস্ত হবে, সে যে লোকসানে পড়বে। আসরে নামাজ না পড়লে এমন ক্ষতি হবে, আসর না পড়লে এমন ক্ষতি হবে তার। এখন তো আসর দূরের কথা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত 1 মাস 2 মাস, বছরকে বছর করে আমি আল্লাহর হুকুমকে, আল্লাহর অর্ডারকে আমি বাইলট করে চলছি, আবার জান্নাতেরও আশা করছি। শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনেন, যে আসর সূরাটা যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তাবুকের যুদ্ধে যখন যাওয়ার জন্য, প্রস্তুতি হওয়ার জন্য বলা হয়েছিল, সমস্ত সাহাবীদেরকে বলল, তাবুকের যুদ্ধ হবে, তোমরা রেডি হও। পাগড়ি খুলে দিলেন, পাগড়ির মধ্যে টাকা দাও, দিনার দিরহাম দাও, আশরাফি দাও,
অর্থাৎ সম্পদ যা যার কাছে সব দাও। আবু বকর বাড়িতে গিয়ে চুলার মধ্যে যে ছাই ছিল অর্থাৎ তার টাকা পয়সা সহ সব কিছু একসাথে করে একটা পোটলা বেঁধেছে। স্ত্রী উম্মে রুম্মান বলে, প্রিয় স্বামী আমার, আপনার স্ত্রী হিসাবে রহমাতুল লিল আলামিনের কাছে আমি কি দিতে চাই? আপনি তো চুলার ছাই সহ নিছেন, সম্পদ সব পোটলা বেঁধে নিয়েছেন, আমি কি দিব? খেজুর পাতার একটা চাটাই খুলে যখন পরনে দিয়া, পরনের একটা পুরাতন কাপড়টা খুলে দিয়া আর খেজুর পাতার বিছনাটা গায়ে জড়াইয়া বললেন, প্রিয় স্বামী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের মাঠে সাহাবীরা যখন আহত হবে, তাদের ব্যান্ডিজের জন্য রক্ত যখন পড়বে, তখন আমার পুরাতন কাপড় দিয়া সাহাবীদের ব্যান্ডিজে কাজে লাগতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়ে যান আমার পুরাতন কাপড়। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন জিবরাইল আমিন খেজুর পাতার চাটাই পরে আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে যখন বলা হলো, ও আমার হাবিব, আল্লাহ পাক এলান করলেন, হাবিব আপনি জানেন আপনার সামনে জিব্রাইল খেজুর পাতার চাটাই পরে আসছে কেন? কয় না, আমি তো জানি না। জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল খেজুর পাতার চাটাই পরি নাই, আমার পিছনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার দিকে তাকায়া দেখেন, আমার দেখা দেখি সকল ফেরেশতারা খেজুর পাতার চাটাই পড়েছে। কারণ আল্লাহর কাছে আজকে আবু বকরের স্ত্রী ইসলামের জন্য যে এহসান করেছে, যে কুরবানি করেছে, আজকে আল্লাহর কাছে খেজুর পাতার চাটাইয়ের কাপড় সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা এত কুরবানি করেছেন, এত ত্যাগ তিতিক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসর, সময়ের কসম করে বলছি, তোমরা সকলে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। ইসলামের ভিতর থেকে আবার কেমনে ক্ষতিগ্রস্ত আপনি হবেন? ঈমান যার নাই সে হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। এখন আপনি বলবেন, আমি তো মুসলমান, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মুসলমানের ছেলে, আমি আবার কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হলাম? শোনেন একটা ঘটনা। এরকম একজন দায়ী এই কথাটা এইভাবে বলেছিলেন। একজন মালিক দোকানদারে কাজ করার জন্য একটা কর্মচারী রেখেছে, নাম ইসলাম। ইসলাম যখন কর্মচারী রেখেছে, এখন এই মালিকের আবার সুন্দরী একটা মেয়ে ছিল, তার নাম হলো শান্তি। তখন এই দোকানদার ইসলামে ওই শান্তির দিকে চোখ পড়ছে। তখন এই খবর মালিকে শুনা ইচ্ছা মতো পিটানি দিছে ইসলামকে। পিটানি খায়া ওই ইসলামকে বিদায় করে দিছে তার বাড়ি থেকে। বিদায় করে দেওয়ার পরে ইসলাম তার জামা কাপড় সব কিছু নিয়া সে যখন রেল স্টেশনের পাশাপাশি গেছে, অর্থাৎ মনে করেন দাউদকান্দি অথবা কুমিল্লা বিশ্ব রোড গিয়া ফোন দিছে, শান্তি তোমার আব্বাই পিটায়া আমাকে তোমার বাড়ি থেকে বের করে দিছে, এখন যদি তুমি আমার সাথে যেতে চাও তুমি বাড়ি থেকে আমার কাছে চলে আসো, যা আছে সব কিছু নিয়া। এখন ইসলাম এবং শান্তি দুইজনে মিলে অপরিচিত রাস্তার দিকে পথ হাঁটতেছিল। তখন মালিকের রাস্তায় গিয়া চিৎকার করতেছে, কয় হায় আমার শান্তি তো পাওয়া যাচ্ছে না। কয় তুমি কি পাগল? তোমার যে দোকানদার ইসলাম কোথায়? কয় ইসলাম কি তো পিটাইছি, মারছি, ইসলাম তো বাড়িতে নাই, তাকে বিদায় করে দিছি। কয় তোমার মাথা নষ্ট, তুমি পাগল নাকি? আরে ইসলাম গেছে যেখানে, শান্তি গেছে সেখানে। ইসলামকে পিটায়া শান্তিতে থাকা যায় না। এই জন্য ইসলামের থাকতে চাইলে, ইসলামের শান্তি যদি আপনি পেতে চান, ইসলামের যত নিয়ম কানুন আছে, ইসলামের যত বিধান আছে, সব কিছু মানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারিমে নোট করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। একমাত্র, শুধুমাত্র। আপনারা বলতে পারেন পৃথিবীতে তো অসংখ্য ধর্ম আছে, আল্লাহ পাক সেগুলোকে ধর্ম বলে না, সেগুলোকে ধর্ম বলে না। আল্লাহ পাক অন্য জায়গায় সূরা আল ইমরানের ৩ নম্বর সূরা
85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি ইসলাম ব্যতীত অন্য কোনো মতাদর্শ, কোনো ধর্ম, কোনো দিন যদি তোমরা তালাশ করো, যদি কোনো জীবন ব্যবস্থা তালাশ করো, আল্লাহ কখনোই তা কবুল করবে না এবং হাসরের ময়দানে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কখনোই লামে তাকিদ দিয়া বুঝালেন, ইসলাম ব্যতীত তোমাদের কাছ থেকে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবে না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই যে লাফি খুসর, এই খুসরুন শব্দ দিয়া ধ্বংস আল্লাহ পাক বুঝাইছেন, ধ্বংস তোমাদের জন্য। কেন ধ্বংস? তোমার হায়াতের কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই, তুমি হায়াতের মর্যাদা দিচ্ছ না। যে তোমার হায়াতের মালিক, তোমার জীবনের মালিক, তোমার সম্পদের মালিক, সব কিছুর মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন, এই হায়াতের, এই সম্পদের মালিক যেহেতু আমি, তাহলে আরেকটা মেসেজ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসায়ের সংবাদ দিব না? এমন একটা ব্যবসায়ের সংবাদ আমি কি তোমাদেরকে সুসংবাদ দিব না, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা? সেই ব্যবসাটা কি? সেটা হলো আল্লাহর উপর ঈমান এবং রাসূলের প্রতি ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়া সংগ্রাম করা, জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জিহাদ শব্দটার অর্থ না বুঝার কারণে আমরা অনেক সময় অনেক মন্তব্য করি। এই চেষ্টা করা, সর্বাত্মক প্রচেষ্টা করা, অর্থাৎ বাতিল শক্তিকে উৎখাত করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বসায়া দেওয়ার নামই হলো জিহাদ, চেষ্টা করা। এখন চেষ্টা কি করতেছি? আল্লাহ পাক বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা দৌড়াও জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে। যে জান্নাত এবং জান্নাতের সীমানা হলো, আয়তন হলো, যার পরিসীমা হলো আকাশ এবং জমিনের মতো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতুল লিল মুত্তাকিন। আর মুত্তাকিদের জন্য আমি বানায় রাখছি জান্নাত। কাদের জন্য বানাইছে? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এটা শাবান মাস, এই শাবানের পরে আসতেছে রমাদান। কি মাস? রমজান মাস। এই রমজান মাসে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক মাস দিছেন। মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াল আসরি, আর সময়ের কসম করে আমি বলছি, আমরা কসম করি কথাটাকে সত্যায়ন করার জন্য, দৃঢ়তা করার জন্য, মজবুতের জন্য। আমরা মানুষের কসম করি, মসজিদের কসম করি, প্রেমিকার হাতে মাথায় হাত দিয়া কই, তোমারে আমি জীবনও ভুলতাম না। বিয়ার আগে মেয়ের মাথায় যত হাত দিলেন, হাতের নিচে যত চুল আছে ততটা কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। এখন দেখেন এই মাহফিল থেকে কে হেদায়েত পাবে, কে পাবে না আমি জানি না। এই ওয়াজে কি উপকার হবে, কি উপকার হবে না তা জানি না আমি। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রসুল তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ তার চাচাকে দাওয়াত দিয়েছেন প্রায় 40 বছরের মতো। ঈমান আনছে নাকি? আনে নাই। আবু লাহাব, আবু তালেব ঈমান আনে নাই, আবু জাহেল ঈমান আনে নাই। দাওয়াত দিছেন কে? মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন কত বড় দায়ী, কত বড় দামি মানুষ, কত বড় গুরুত্বপূর্ণ সম্মানশালী মানুষ। আল্লাহ রসুল সম্পর্কে আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু। স্পষ্ট ভাষায় কি সুন্দর করে আল্লাহ পাক বলে দিলেন যে আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তোমরা যদি জোরে কথা বলো, অর্থাৎ আমার হাবিবের কথার উপরে তোমার কথা যদি উঠে যায়, স্বাভাবিকভাবে তোমরা মানুষের সামনে যেভাবে কথা বলো, আন তাহবাতা আমালুকুম, তোমার পিছনের সমস্ত আমল আমি বাতিল করে দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের ব্যাপারে বলছেন এই মেসেজ। আর কোরআনুল কারীমে বলা হয়েছে, যদি কোরআনুল কারীমের কোনো মেসেজ, কোনো খবর, কোনো ওয়াজ যদি তোমার মনোপুত না হয়, তোমার মনে কষ্ট লাগে, তোমার মন খারাপ লাগে, তাহলে তোমার ঈমান চলে যাবে। যেমন মনে করেন এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কথা বলা হচ্ছে, সুদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, পর্দার ব্যাপারে কথা বলা হচ্ছে, আপনার গায়ে লাগতেছে, বোঝা গেল ঈমান নাই, ঈমান নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শোনো এই সূরাটা আমি এই জন্য আমি দিলাম, 3টা সূরা আছে, 3 আয়াত বিশিষ্ট। এক হলো আসর, নসর, কাউসার। কয়টা সূরা? 3টা। আসর, নসর, কাউসার, এই 3টি সূরা 3 আয়াত বিশিষ্ট। এই 3টা সূরাই মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। এই সূরার গুরুত্ব অনেক বেশি। এই সূরাটা বাসায় গিয়া পড়বেন, ছোট্ট সূরা, কোরআন শরীফ খুলে অর্থ খুঁজে পড়বেন। আল্লাহ পাক বলছেন লাফি খুসরি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। মানুষ বুঝে না লাভ কিসে, ক্ষতি কিসে, লাভ কিসে, ক্ষতি কিসে মানুষ বুঝে না। বুঝে কে? সফলতা কোথায়, বিফলতা কোথায়, লাভ কোথায়, ক্ষতি কোথায়, এটা মানুষ বুঝে না। মানুষের চাইতে সবচেয়ে বেশি বুঝে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা কিন্তু ক্ষতির মধ্যে নিমজ্জিত আছো। এই ক্ষতি থেকে বাঁচতে হইলে গুণ লাগবে 4টি, কোয়ালিটি লাগবে 4টি। কয়টি কোয়ালিটি? 4টি। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বরে লাগবে ঈমান। কি লাগবে? ঈমান। ঈমানের আবার সংজ্ঞা আছে, ইকরারু বিল লিসান, তাসদীকু বিল জানান ওয়া আমালি বিল আরকান। ঈমানের আবার 3টা পর্যায় আছে, মুখ দিয়ে বলতে হবে, তারপরে অন্তরে সেটা গেঁথে নিতে হবে, তারপরে আমল কইরা দেখায়া দিতে হবে। আপনি বলছেন হুজুর আমার ঈমান আছে, আমার ঈমান আছে, আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। এখন কিভাবে ঈমান আছে এটা তো বোঝা যায় না। আপনি ঈমান কবে আনছেন এটা তো আপনি বলতে পারবেন না। রমজান মাসে রোজা ফরজ হয় বছরে কয়বার? 1 বার। কয় মাস? 1 মাস। বছরে 1 বার হজ ফরজ হয়, হজ করে আসছেন। বছরে 1 বার যাকাত। কিন্তু নামাজ যদি প্রতিদিন মসজিদে আপনাকে না পাওয়া যায়, তাহলে ঈমানদার কি? এটা কোনো প্রমাণিত হলো না। তাহলে ঈমান আগে, ইসলাম হইল পরে। ঈমান দেখা যায় না, ইসলাম দেখা যায়। আমল করেন কি করেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইসলামটা এমন হয়ে গেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলাম হইছে সাইনবোর্ডে, ইসলাম হইছে শুধু বাহ্যিকভাবে দেখা যায়, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু ইসলাম এটা বোঝা যায় না। আল্লাহ রসুল বলছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। এমন এক জামানা আসবে, ইয়াতিয়া আলান্নাসে জামানুন, এমন এক যুগ আসবে, এমন একটা সময় আসবে। সময় আসছে না এসে গেছে? এসে আসবে না এসে গেছে? আইসা গেছে। ইসলাম থাকবো সাইনবোর্ডে, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু। কোরআন থাকবে তেলাওয়াতে। বাবা মারা গেছে, এখন 10 জন 20 জন 40 জন হুজুর দাওয়াত দিবেন। দাওয়াত দিতে আমি নিষেধ করি না, দাওয়াত দেন, ঠিক আছে, কিন্তু মুর্দা বেডার সামনে আপনি কোরআন পড়তেছেন, এই বেডার রু আসেনি? রু আছে, লাশ আছে, কি আছে? লাশটা আছে। এখন কোরআন কি উনি শুনতেছে কিনা? শোনে না। এই কোরআন কি মরা মানুষের কিতাব না জেতা মানুষের কিতাব? জীবিত মানুষের জন্য কোরআন নাজিল করছে না মরা মানুষের জন্য?
জীবিত মানুষের জন্য কোরআন নাজিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে বুঝাইয়া দিলেন, কোরআনের বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত যতগুলো আমি আদেশ দিছি, নিষেধ দিছি, দুই একটা বাদ দিলে তো কোনো সমস্যা নাই। আছে কোরআনুল কারীমের যদি কয়েকটা আয়াত আপনি না মানেন, মানে বিশ্বাস করেন কিন্তু আপনি মানেন না, আমল করেন না, এটাকে অবহেলা করে থুয়ে দিছেন, কোনো সমস্যা নাই তো? বুঝি না বিধায় আমরা একদম চুপচাপ আছি। শোনেন আল্লাহ পাক কি বলছেন, হাসরের ময়দানে আল্লাহ পাক একটা মামলা দিবেন উম্মতের বিরুদ্ধে। এরা আবার কোরআনুল কারীমে আল্লাহ পাক বলে দিছেন একটা মামলা দিবে যে উম্মত কোরআন ধরে না, পড়ে না, বুঝে না। আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহ রসুল বলছেন কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, কোরআন যারা গবেষণা করে, আমল করে, কোরআন দিয়ে যারা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে পরিচালনা করে, আমার রসুল বলছেন ওই ব্যক্তির মর্যাদা, ওই ব্যক্তির সম্মান হলো আকাশের উড়ন্ত নূরের তৈরি ফেরেশতাদের সাথে ওই ব্যক্তি থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب وأقواما। কি সুন্দর করে আমাদেরকে বুঝাইয়া দিতেছে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি, যে আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে তোমাকে মর্যাদার উপরে উঠাইয়া দিবে, সম্মান দিবে। আর উম্মত আজকে কোরআন ধরে না, কোরআন বুঝে না। ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি কওমি ইত্তাখাযু হাযাল কোরআনে মাহজুরা। আল্লাহ রসুল হাসরের মাঠে কোরআন যারা ধরে না বলবে, ও রব, ও মালিক, আমার এই উম্মত, আমার এই জনগণ এই কোরআনকে পরিত্যজ্য অবস্থায় রেখে দিয়েছিল। আল্লাহর সামনে মামলা দিবে, উকিল পাবেন না, ব্যারিস্টার পাবেন না, উম্মতের দাবি করবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সবাই দাবি করব আমি উম্মত, আমি আপনার উম্মত, খাঁটি উম্মত। কাউসারের পানি দেন, হাউজে কাউসারের পানি দেন, আমারে জান্নাতে নিয়ে যান। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আবা সারা সবাই জান্নাতে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা আবার কি, আবা আবার কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করেছে, যারা আমার আনুগত্য করেছে তারাই হবে সাকসেসফুল, আমার সাথে জান্নাতে যাবে। যারা আমাকে অস্বীকার করেছে, যারা আমার সুন্নাহকে মানেনি, যারা আমার কোরআন ধরেনি, কোরআন পড়েনি, কোরআন বুঝেনি, নামাজটাও বুঝে বুঝে পড়েনি, তাদের জন্যই তারা হইল আবা, তারা হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এখন বলেন হুজুর, আছেন আমার মুখদার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমার জামিনদার। আমি আসামি হইলে আমাকে পার করবেন। আমার একজন পিসাব হুজুর আছে, আমার হুজুর আছে। বলেন তো দেখি বাবাজি, আমার আমল যদি সুন্দর না হয়, পৃথিবীর কোনো পিসাব কি আমাকে জান্নাতে নিতে পারবে? পারবে নাকি? কোনো পীর, কোনো হুজুর, কোনো শায়েখ আমাকে জান্নাতে নিতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, কোরআন ধরো, কোরআন বুঝো, কোরআন পড়ো, এই কোরআন তোমাকে জান্নাতে নিয়েই ছাড়বে, নিয়েই ছাড়বে। এই কোরআন তোমার বন্ধু, এই কোরআন তোমার সাথী, এই কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওয়াল্লা আসরি, সময়ের কসম করে আল্লাহ পাক বলছেন, ও বান্দা, তুমি তো ক্ষতির মধ্যে নিমজ্জিত আছো, বুঝো না তো? লাফি খুসরি, অবশ্যই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। আবু বকরকে বলছে তোমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। কাফেরেরা বলছে তুমি ঈমান এনেছো রাসূলের প্রতি, এই জন্য তুমি ব্যবসা বাণিজ্য মনোযোগ হচ্ছ না, তুমি ক্ষতিগ্রস্ত। আমরা মনে করি দাউদকান্দি গরিপুরে ফ্ল্যাট কিনেছি, প্লট কিনেছি, আমি সাকসেসফুল, আমি বড়, আমি সফলতা অর্জন করেছি। ছেলেকে আমি কানাডা পাঠিয়েছি, আমি সফলতা অর্জন করেছি। সুন্দরী নারী আমি বিয়ে করেছি, আমি সফলতা অর্জন করেছি। আমি একটা ভবন তৈরি করেছি, আমি সফলতা অর্জন করেছি। আমি কৃষিকাজে সাকসেসফুল। আমার আল্লাহ কয় না,
কদ আফলাহাল মুমিনুন, আমার মুমিনরা হইল সফল কাম। সুবহানাল্লাহ। কারা সফল কাম? মুমিনরা। এখন মুমিন হইতে পারি নাই তো। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমানের 3টা গুণ লাগবে, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, তারপরে আমল কইরা দেখাইয়া দিতে হবে। এখন ওই রকম মুসলমান আমাদের সমাজে কম না বেশি? খুবই কম, খুবই কম। মানুষের অভাব নাই, ভালো মানুষের অভাব। ভালো মানুষের কি অভাব? আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন যদি না জানে, আপনার ছেলে যদি অজুর ফরজই না জানে, আপনার মতো কপাল পোড়া, আপনার মতো বদনসিব, আপনার মতো কপাল পোড়া বাবা, আপনার মতো কপাল পোড়া মা, আপনার মতো কপাল পোড়া আত্মীয় স্বজন আর কেউ নাই। এ হামিদি মাদ্রাসা দিয়েছে, ছাত্র পাঠাইয়া দিবেন, কোরআনে হাফেজ হবে। এই করোনাকালীন সময় পৃথিবীতে কত লাশ রাস্তার দাঁড়ে দাঁড়ে পড়া ছিল, কত মানুষ মারা গেছে, গোসল দিতে যায় নাই, দাফন করতে যায় নাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, স্পেশাল রোগ রাইখা তাদেরকে দাফন কাফন দিতে হইছে। বাংলাদেশে প্রত্যেকটা হাফিজি মাদ্রাসা থেকে রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠেছে। হাফেজে কোরআনের ছাত্ররা, হাফেজেরা কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে। আমার আল্লাহ বাংলাদেশটাকে শান্তিতে রেখেছে, ঠিক কি না? এ কোরআনের বরকতে আল্লাহ পাক রেখেছে। এই জন্য কোরআনের মার্কাজ এখানে দেওয়া হয়েছে, এটা আপনাদের সম্পদ। আপনার নাতি, আপনার ছেলে, আপনার মেয়ে এই মাদ্রাসায় ভর্তি করায় দিবেন, দিনের আলেম বানাবেন। আপনার ছেলে যত বড় অফিসারই হোক, যদি নামাজ না পারে, কোরআন না পারে, এই ছেলে দিয়া কোনো লাভ হবে না। জানাজার সময় অজু করতে পারবে না, মাথায় টুপি না দিয়া রুমাল দিয়া জানাজা পড়াবে। আরে হুজুর তালাশ করা লাগবে আপনার জানাজা পড়ার জন্য, ছেলে পড়াইতে পারবে না এমন কুলাঙ্গার ছেলে কেন জন্ম দিছেন? জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, দুধ খাওয়াইতে পারলেই মা হওয়া যায় না। এই জন্য দায়িত্ব আছে, দায়িত্ব আছে। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিনের সামনে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। সেজন্য তৈরি হন, শিক্ষা গ্রহণ করুন, ইমানদার হন, আমল বানান। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা না, তারা ক্ষতিগ্রস্ত না। ঈমান আনার পাশাপাশি ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করতে হবে। কি কাজ? নেক কাজ, আমলে চলে। নেক কাজ মানে কি? আমল এটা আরবি শব্দ, মানে কাজ। কি কাজ? আপনি যত পৃথিবীতে যত কাজ আছে সব কাজ আপনি করবেন। ক্ষেত নিরাবেন, সুন্নাত তরিকায় করেন, এটা সওয়াব হবে। বাথরুমে যাবেন, আপনি বাঁ পা দিয়ে প্রবেশ করেন, দোয়া পড়েন, সওয়াব হবে। স্ত্রীর সাথে থাকবেন, একসাথে দোয়া পড়েন, যতক্ষণ থাকবেন সওয়াব হবে। ভাত খাবেন, দোয়া পড়েন, সুন্নাত তরিকায় করেন, এটাই ইবাদত। 24 ঘন্টা। অর্থাৎ আপনি যাবেন যেখানে ইসলাম যাবে সেখানে, আপনি যাবেন যেখানে ইসলাম থাকবে সেখানে। ইসলামকে আলাদা করা যাবে না। ওই যে ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলামকে পিটায় লড়াইয়া দিয়া শান্তির আশা করা যায় না। ইসলাম চলে গেছে, সাথে শান্তিও চলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ঈমান গ্রহণ করার আগে আবার কাজ আছে। সূরাতুল বাকারায় আল্লাহ পাক বলছেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক বলছেন, ইসলামের অর্থাৎ দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ঈমান আনার আগে আরেকটা কাজ করতে হবে, কুফরি করতে হবে আপনাকে তাগুতের সাথে। কিসের সাথে? তাগুতের সাথে। কথা বলেন, কিসের সাথে? তাগুত বুঝেন না তো, তাগুত কারে কয়? এখন কুফরি করবেন, কুফরি করলে আপনি কাফের। আল্লাহ কয় কাফের হওয়া আগে ঈমান, ঈমান গ্রহণ করার আগে আগে কাফের হইতে হইব। কি দিব? কাফের। কাফের মানে অস্বীকার করা। কি করা? কথা বুঝছেন? হুজুরে কইছে ওয়াজের মধ্যে আগে কাফের হইতে হইব, বাইর জিয়া উল্টা পাল্টা লাগাই দিবেন, বেজাল, আরেক বেজাল। আপনি কুফরি করবেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা।
যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করে না সে কখনো ঈমান আনতে পারে নাই। এই তাগুতকে অস্বীকার করে যে ঈমান আনবে সেজন্য মজবুত একটা হাতল ধরল, এই হাতল এই রশি ছিঁড়বে না। এখন তাগুতটা বুঝেন কি? তাগুত হইল নিজেও ভালো কাজ করে না, আরেকজনকে করতে দেয় না, নিজেও আল্লাহর পথে চলে না, আরেকজনকে আল্লাহর পথে চলতে দেয় না। এটা যদি আমার মা হয় আমার মা তাগুত, এটা যদি আমার বাবা হয় আমার বাবা তাগুত, এটা যদি নেতা হয় এটা আমার নেতা তাগুত। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই তাগুতকে কি বর্জন করতে আপনারা রাজি আছেন? কথা কয় না, রাজি আছেন নাকি? এই তাগুত যতক্ষণ পর্যন্ত বর্জন না করবেন, যদি আপনার নেতা বলে আসো, যদি দেখি না আমার নবীর মতো চলে না, আমার আল্লাহ যেদিকে বলছে সেদিকে যেতে বলে না, এই নেতাকে আমি মানি না। যদি আমার মা বলে, মাকে মানি যতক্ষণ কোরআন এবং হাদিসের উপর যতক্ষণ থাকে, তবে মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। যখন দেখবো আমার আব্বা ইসলামের পথে বাধা দিচ্ছে, ফরজ ওয়াজিবের প্রতি আল্লাহ রসুলের পথের জন্য আমাকে বাধা দিচ্ছে, তখন বুঝতে হবে আমার বাবার উপরে শয়তান সাওয়ার হইছে। কারণ শয়তান সাওয়ার হইলে আমার বাবা মুগ্ধা যে কথা কয় এটা আমার বাবায় কয় না, কে কইয়া দিতেছে? শয়তানে কইয়া দিতেছে। যখন দেখবেন আপনার নেতা আপনাকে ইসলাম থেকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কি এই নেতাকে বাদ দিতে পারবেন? কথা কেন পারবেন? এখন নাকি আগামীকাল? না না, টুমোরো না, টুমোরো না, টুডে না, টুডে না। টুমোরো মানে কি? আগামীকাল। টুডে মানে আজ। টুডে মানে কি? আজ না। নাও, নাও মানে এখন। নাও ইজ দ্য বেস্ট টাইম। নাও হইল উত্তম সময়। আগামীকালের জন্য রাখো না, কারণ তুমি বলতে পারো না আগামীকাল বাঁচবে নাকি। আজ তো এখান থেকে উঠার ওই ক্ষমতা আমার নাই, আছে নাকি? এখান থেকে উঠার ক্ষমতা আছে? নাই। নাও, এখন থেকেই। তাহলে বোঝা গেল যেই নেতা আমাকে ইসলাম থেকে বাতিল করতে চায় ওই নেতার পিছনে আমি নাই। যে আত্মীয় স্বজন, যে মা বাবা আমাকে ইসলাম থেকে, কোরআন থেকে, ফরজ থেকে, সুন্নাহ থেকে আমাকে দূরে সরাইয়া দেয়, ওই মা বাবার সাথে বেয়াদবি না করে ভদ্র আচরণ করে বুঝাইতে হবে। তখন আর মা বাবার কথা মানা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে কাউকে অগ্রাধিকার দেওয়া যাবে না। ইল্লাল্লাযিনা আমানু, ঈমানের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না। আমার ঈমান যদি চলে যায় আমার জান্নাতটাও চলে যাবে। ঈমানের পাশাপাশি থাকবে আমলে সলে। কি থাকবে? আমলে সলে। ঈমান বীজের নাম, আর ইসলাম হলো চারার নাম, ডালপালার নাম। ঈমান হলো বীজ, বীজ রোপণ করছেন, চারা গাছ হয়েছে, ডালপালা ছড়াইছে, পাতা হয়েছে, এটা ইসলাম। এই জন্য ঈমান এনে বসে রইছেন হবে না। গিরিশচন্দ্র সেনের নাম শুনছেন কিনা? যে বেড়ায় কোরআন শরীফ অনুবাদ করছে, আংশিক করছে। বসুনিয়া একজনের নাম, উনি কোরআন শরীফ অনুবাদ করছেন প্রথম। তারপরে গিরিশচন্দ্র সেন হিন্দু বেটায়, উনি কোরআন শরীফের অনুবাদ করছেন। তারপরে লা ইলাহা কয়েকবার পড়ছেন, তারপরে কালেমা তুয়ে পড়ছেন, শাহাদাত পড়ছেন। এখন জান্নাতে যাইবে তো? যাইবে জান্নাতে? আচ্ছা, হিন্দু মারা গেছে, তার বাবার একটা ছবি এই দোকানে দিয়ে রাখছে, একটা গলার মধ্যে আবার একটা মালাও দিছে, নিচে লেখা রাখছে স্বর্গীয় দীপক চন্দ্র দাস, স্বর্গীয় স্বপন চন্দ্র সূত্র। স্বর্গীয় মানে সে জান্নাতে আগে যাইয়া রইছে। আমরা কি এমন কোনো কথা বলতে পারি, নিশ্চিত দিতে পারি এই বেড়ায় অবশ্যই জান্নাতি? আর এই হিন্দু বেড়ায় অবশ্যই কয়ে রাখছে আমার বাবায় জান্নাতে যাইয়া রইছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শোনেন, যিনি হাকামুল হাকিমিন, যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের আইনকর্তা, তিনি বলছেন জান্নাতে যাবে কে, জাহান্নামে যাবে কে এটা আমি জানি, তবে তোমার আমল, তোমার কাজ বলে দিবে তুমি জান্নাতি না জাহান্নামী। লোকেরা সাক্ষী দিবে তোমার আমল ভালো, লোকেরা দেখলে বুঝবে লোকটা খুব ভদ্রশালীন, নামাজ পড়ে, হালাল খাবার খায়, সুদ খায় না, ঘুষ খায় না। জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থাকতেই সাহাবীরা পেয়েছে। সাহাবীরা পৃথিবীতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট তারা পেয়েছে। কেন? তাদের আমল আখলাকে, তাদের কথাবার্তা, চাল চলনে। ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করতে হবে বেশি বেশি।
ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপর থাকা লাগবে, সত্যের উপর অবিচল থাকতে হবে, আপনি পিছপা হতে পারবেন না। এবার হকটা কি? আল হাক্কু মাররুন, হক কথা তিতা লাগে। কি লাগে? হক কথা সবসময় কি? তিতা, ভালো লাগবে না। সত্য কথা ভালো লাগবে না, ভালো না লাগলে সত্য কথা কি করতে হবে? বলতে হবে। সব সময় সব জায়গায় সত্য কথা বলতে হবে। এই সত্য কথা বলার অপরাধে সাহাবীদেরকে গলায় রশি দিয়েছে, তাদেরকে পিটিয়েছে, তাদেরকে মেরেছে, উত্তপ্ত তেলের মধ্যে তাদেরকে ফেলে দিয়েছে, তারপরও তাদেরকে ঈমান থেকে দূরে সরাতে পারে নাই। তারপর ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করতে হবে। এখন তো ধৈর্য নাই আমাদের। কি ধৈর্য আছে? ধৈর্য নাই। আল্লাহ পাক বলছেন জি, ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। এই জন্য ধৈর্য একটা বড় দামি জিনিস। এই 4 কোয়ালিটির মানুষ যারা, তারা ক্ষতিগ্রস্ত না। এক হলো যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, আর যারা হকের উপর অবিচল অটল থেকেছে, মানুষকে হকের দাওয়াত দিয়েছে, হকের পথে নিয়েছে, জান্নাতের পথে নিয়েছে, সত্য কথা বলেছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করেছে। এখন তো আমাদের ধৈর্য নাই। স্বামী স্ত্রীর পিটাপিটি, ছেলে ছেলে বাবা মেয়ে মা, ঘরের মধ্যে অশান্তি অশান্তি আর অশান্তি। তারপরে বলছে যে আপনি কি স্ত্রী বিচার দিলে যে আমাকে তো মারে, তাহলে আপনি কি করেন? আমিও মারি। দুইজনে মারামারি করে। আচ্ছা, নাউজুবিল্লাহ, তা আপনিও মারেন, স্ত্রীও মারে, স্বামীও মারে, দুইজনে মারামারি করে। এক পর্যায়ে অধৈর্য হয়ে তালাক পর্যন্ত দিয়ে দেয় একসাথে। একটা দুইটা না, 3টা দেয়। সামনে যদি আরো ছেলে মেয়ে আরো কেউ থাকে, তোর বউরও তালাক, তোর 14 গোষ্ঠী সবাই রে, অধৈর্য হয়ে যায়। এটা ধৈর্যের অনেক রেজাল্ট আছে। আপনি ধৈর্য ধরতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যাজা দিবেন। আর ধৈর্যশীলদের সাথেই আল্লাহ পাক আছেন। এই জন্য আমাদেরকে এই কোয়ালিটিগুলো অর্জন করতে হবে। কোরআন তো আমরা পড়ি না, এই রমজান মাস আসতেছে, রমজানে আমরা এই কোরআনকে প্র্যাকটিস করব। এই কোরআনকে বেশি বেশি করে সহি শুদ্ধ করে তাসবিত অনুসারে কোরআন পড়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক যেন সকলকে সুন্দর রাখেন, ভালো রাখেন, এবং আমরা যেন এই পৃথিবী থেকে ঈমান নিয়ে অন্ধকার কবরে যেতে পারি, মুসলিম হিসাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।